নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোষণ টেকার অ্যাপে আধার কার্ড ছাড়াই একজন প্রসূতি মা এবং তার শিশুর নাম কিভাবে তুলব ভোটার কার্ড দিয়ে। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। তার জন্য এখানে দেখুন আমি আমার পোষণ টেকার অ্যাপ ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে আমরা ল্যাকটেটিং মাদার বা প্রসূতি মায়ের ঘরটি ওপেন করব। নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করে নেব। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আন্ডারস্টুড, যেহেতু সিঙ্গেল বাত একটি শিশু, প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ আধার নাম্বার এই অপশানটিতে এই লেখাটাতে টাচ করব। টাচ করলে প্রুফ অফ আইডেন্টিটির পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার আমরা দিয়ে দেব, যে নাম্বারটিতে রিচার্জ আছে, রিচার্জ ভাউচার ব্যালেন্স আছে, কারণ এখানে একটি ওটিপি যাবে সেই নাম্বারটিতে। সুতরাং মায়ের কাছ থেকে নাম্বার চেয়ে ও দিয়ে দিলাম। এরপর প্রুফ অফ আইডেন্টিটি ভোটার আইডি দিলাম। এরপর প্রুফ অফ আইডেন্টিটি নাম্বার ভোটার কার্ড নাম্বারটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এছাড়াও লাগবে আমাদের ভোটার কার্ডের ছবি। সেই ছবিটি 2 MBর কম হতে হবে। আপনারা সবাই জানেন 2 MBর কম ছবি কিভাবে আপনারা আপলোড করেন। এখানে আপনারা ভোটার কার্ডের ছবিটি তুলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা মাকে বলবেন আপনার হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে দিতে। পাঠিয়ে দেওয়ার পর এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করা হলে সরাসরি আপনি ভোটার কার্ডটি পেয়ে যাবেন, সেটি আপলোড করে দেবেন। সেটি আপলোড হয়ে গেলে এখানে দেখুন একটি ইমেজ আপলোড আপনাদের সামনে হয়ে যাবে। প্রসিড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে আমাদেরকে একটি ওটিপি পাঠাতে হবে। তার জন্য রিকোয়েস্ট ওটিপি অপশান আসবে। আমরা সেই রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করব। তার ফলে মায়ের কাছে একটি ওটিপি যাবে। দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি অপশান চলে এসেছে। চলুন এটিতে ক্লিক করে দিই। ক্লিক করার পর আমরা মায়ের কাছ থেকে ওটিপিটি চেয়ে নেব। ওটিপি এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন মায়ের ডিটেলস ফিল আপ করতে হবে আমাদেরকে। সবার প্রথমে মায়ের নামটি এখানে আমরা দিয়ে দেব। তারপরে এখান থেকে দেখুন নিচে আছে জেন্ডার সিলেক্ট হয়েই থাকবে ফিমেল। তারপরে অপশানটি হচ্ছে ডেট অফ বার্থ, মায়ের জন্ম তারিখটি আমরা এখান থেকে দিয়ে দেব। জন্মসাল সবার প্রথমে সিলেক্ট করার পর মাস এবং তারিখ সিলেক্ট করে আমরা এখান থেকে মায়ের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখুন প্রুফ ভোটার কার্ড এগুলো সব ফিল আপ করাই থাকবে। তারপরের যে তারপরে যেটা ফিল আপ করতে হবে সেটা নেম ইন ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় নাম আমি ইংরেজিতেই দিলাম। মায়ের হাজব্যান্ড নেম, স্বামীর নাম এখানে দিতে হবে। স্বামীর নামটাও আমি এখান থেকে টাইপ করে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। চলুন ক্যাটাগরি সিলেক্ট করে দিই। ক্যাটাগরি হচ্ছে SC। রেসিডেন্ট টাইপ, মাটি আমার স্থায়ী না অস্থায়ী বাসিন্দা সেটিও সিলেক্ট করতে হবে। পাশের যে বাটনটি আছে সিলেক্ট বাটনটি ক্লিক করলে পার্মানেন্ট সিলেক্ট করে দিলাম। এবার ডেলিভারি ডেট, শিশুর জন্ম তারিখ বা ডেট অফ ডেলিভারি সেটি আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। চলুন সেটিও দিয়ে দিই। ডেলিভারি ডেট দেওয়া হয়ে গেলে শিশুটি আমার কোথায় হয়েছে, প্লেস হসপিটালে না বাড়িতে সেটি দিতে হবে। চলুন সেটি দিয়ে দিই। ইনস্টিটিউট, যেহেতু হসপিটাল হয়েছে। এবার নিচের দিকে দেখুন ডিটেলস অফ চাইল্ড, তার পাশে দেখুন ছোট্ট করে একটি অপশান আছে, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলে এখান থেকে মায়ের নাম দেখুন দেওয়া আছে, জেন্ডার, ডেট অফ বার্থ সবই ফিল আপ হয়ে আছে। ওপরের দিকে স্ক্রল করব, নেম অফ চাইল্ড, এখানটিতে আমাদেরকে শিশুর নাম দিয়ে দিতে হবে। চলুন দিয়ে দিই। শিশুর নাম হচ্ছে রূপম বাউরি। নামটি টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন শিশুর ডেট অফ বার্থও দেওয়া হয়েছে। যেহেতু আগের পেজে আমরা শিশুর মায়ের ডেলিভারি ডেট দিয়েছি, সেই জন্য শিশুর ডেট অফ বার্থটি এখানে নিজে থেকেই নিয়েছে। শিশুর নামটি নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ আরও একবার লিখলাম, ইংরেজিতেই লিখলাম। জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল। এরপরে শিশুর বার্থ ওয়েট, শিশুর জন্ম ওজনটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। শিশু
যখন জন্মগ্রহণ করেছিল তখন তার ওজন কত ছিল। এখানে শিশুর জন্ম ওজন ছিল 2.5 কেজি, সেটি আমরা দেব। 4.7 লেখা হয়েছিল, এটি কেটে 2.5 কেজি করলাম এবং বার্থ হাইট 49 সেন্টিমিটার। শিশুর ক্যাটাগরি দেখুন সিলেক্ট হয়ে আছে এবং শিশুর রেসিডেন্ট টাইপও সিলেক্ট হয়ে আছে। শিশু আমার দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন কিনা নো করে সেভ অপশানে আমরা ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে মায়ের পেজটি ওপেন হলো, সেটিতে সাবমিট করতে হবে। সাবমিট করা হলে এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুলি, তার নিচে কী লেখা আছে দেখুন, প্রোফাইল উইল অ্যাপিয়ার ইন দ্য বেনিফিশিয়ারি লিস্ট শর্টলি আফটার দ্য অ্যাপ্রুভাল ফ্রম সুপারভাইজার। এখানে একটি জিনিস, যতক্ষণ না সুপারভাইজার দিদি অ্যাপ্রুভ করবেন ততক্ষণ পর্যন্ত নাম দুটি আমার বেনিফিশিয়ারি লিস্টে শো করবে না। তার জন্য আমরা আধার কার্ড ছাড়া যদি কোনো মা, গর্ভবতী মা, প্রসূতি মা বা 0 থেকে 6 মাস বয়সী শিশুর নাম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি দিয়ে আমাদের পোষণ টেকার অ্যাপে নাম এন্ট্রি করি, তার জন্য সুপারভাইজার দিদির অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। তিনি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল করছেন ততক্ষণ আমরা আমাদের বেনিফিশিয়ারির নাম আমাদের পোষণ টেকার অ্যাপের বেনিফিশিয়ারি লিস্টে দেখতে পাবো না। তাহলে এখান থেকে আমাদেরকে এই কাজটি করতে হবে, আমাদের অফিসকে জানিয়ে এবং সুপারভাইজার দিদিকে জানিয়ে তিনি অ্যাপ্রুভ করে দিলে সমস্ত কিছু ডিটেলস বা তথ্য তিনি চেক করবেন। চেক করার পর অ্যাপ্রুভ করলে তবেই আমরা বেনিফিশিয়ারিকে পরিষেবা দিতে পারবো। তাহলে চলুন এবার দেখে নিই কোথা থেকে এখানে নামটি এসেছে কিনা সেটি আগে দেখি। দেখুন এখানে যে ক্লাউড আইকনটি আছে, ক্লাউড আইকনটিতে ক্লিক করব, 1 হয়ে আছে। এবার অ্যাক্টিভিটি লিস্টটা স্টার্ট করে দেবো। স্টার্ট করার পর দেখুন এখানে বেনিফিশিয়ারি রুমা বাউরি শো করছে, দেখুন পেন্ডিং টু সেভ 0 হয়ে গেল। এরপরে রিফ্রেশ বাটনটিতে আমি ক্লিক করে দেখালাম, সেখানে কিন্তু নামটি আসেনি। এখানে দেখুন একটি অপশন দেওয়া হয়েছে ভেরিফিকেশন বাই সুপারভাইজার, এটিতে ক্লিক করলে দেখুন এখানে শো করছে মা এবং তার শিশুপুত্রের নামটি চলে এসেছে এবং সুপারভাইজার দিদি যেহেতু অ্যাপ্রুভ করেনি তাই এখানে পেন্ডিং শো করছে। তিনি এখানে সমস্ত কিছু তথ্য মিলিয়ে যদি সঠিক মনে করেন তাহলেই তিনি অ্যাপ্রুভ করবেন, তাছাড়া তিনি কিন্তু রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট করে দিলে এটি আবার আমাদের কাছে ফিরে চলে আসবে এবং নামটি নতুন করে আমাদেরকে কিন্তু তুলতে হবে। তাহলে আধার কার্ড ছাড়া আপনারা যখন ভোটার বা অন্যান্য আইডেন্টিটি প্রুফ দিয়ে শিশুর বা মায়ের নাম এন্ট্রি করবেন অবশ্যই অফিসে জানিয়ে সুপারভাইজার দিদিকে জানিয়ে তুলবেন। তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পরই আমাদের বেনিফিশিয়ারি লিস্টে বা নামটা আসবে বা হটকুক মিল বা এসিএম যাই দিয়ে থাকি না কেন সেখানে আমরা নামটি দেখতে পাবো যতক্ষণ না তিনি সেটিকে অ্যাপ্রুভ করছেন। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।